নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়েছিলাম মোদক। চলুন তাহলে জেনে নিই এই মোদক আমি কিভাবে বানালাম ও কী কী দিয়ে বানালাম। দেখুন, নর্মালি যে ছোটো মিডিয়াম সাইজের যে বাটিগুলো হয় সেই বাটির ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, সাথে নিয়েছি ছোটো বাটির এক বাটি থেকে একটু কম চিনি, আর নিয়েছি একটা বড় সাইজের গোটা নারকেল। চলুন তাহলে এবার নারকেলটাকে ফাটিয়ে তার জলটা বার করে নারকেলটাকে কুড়িয়ে নেওয়া যাক। নারকেলটাকে আমি কুড়িয়েই দিচ্ছি। নারকেলটাকে এখানে কুড়িয়ে দিলেই বেটার হবে, যেহেতু ভেতরে পুরটা বানাবো সেই কারণেই কিন্তু নারকেলটাকেই কুড়িয়ে নিচ্ছি। দেখুন, নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। এবার এক এক করে দুটো নারকেলের মালাই কিন্তু আমি কুড়িয়ে নেব। দেখুন, পুরো নারকেলটাকে কিন্তু আমার কোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে রেখে নিয়েছি। এবার চলুন এই মোদকের পুরটা তো বানাবো এই নারকেলটা দিয়ে, কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 4 চামচ গুড়। এখানে আমি একটু গুড়টাও ব্যবহার করেছি, কারণ যদি গুড়টা ব্যবহার, গুড়ের একটা তো আলাদা একটা সেন্ট আছে, সেটা তো ভালো লাগেই, আর সাথে কিন্তু একটু কালারটাও সুন্দর আসবে। সে কারণে কিন্তু আমি এখানে গুড় আর চিনি দুটো মিশিয়েই দিয়েছি। আর চিনির পরিমাণটা তো আপনাদের বলে দিয়েছি, চামচ হিসেবে যদি চিনির পরিমাণটা করা যায়, বড় চামচের কিন্তু এখানে 6 চামচ চিনি আছে আর 4 চামচ গুড়। এবার নারকেলটা অনেকটা, এবার নারকেলটা বেশি মিষ্টি ছিল না বলে চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। দেখুন, যেই চিনিটা গলে গেল সেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি নারকেলটা, মানে কুড়িয়ে রাখা যে নারকেলটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে মিক্সড করতে হবে। আমরা যেমন নাড়ু করার সময় বা কোনো পিঠে করার সময় নারকেলটাকে যেভাবে আমরা বানিয়ে নিই সেভাবেই কিন্তু এখানে নারকেলটাকে বানাতে হবে। দেখুন, আমি কিন্তু নারকেলটাকে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি, আর খুব গুড় আর চিনির সাথে কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু যতক্ষণ না এটা না করে যেতে হবে, এটাকে জ্বালাতে হবে, যতক্ষণ এই নারকেলটা থেকে কোনো তেল, মানে নারকেল দেখবেন বেশি করে নিলে একটা তেল বেরিয়ে যায়, সেই তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু এটাকে কিন্তু বানাতে হবে। এবার এইদিকে দিয়ে দিলাম 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার যেহেতু নারকেলই খুব বেশি দুধটা ছিল না, এই নারকেলটা জানি না খুব ভালো হলো না আজকে যে নারকেলটা নিয়ে এসেছি, না আছে নারকেলটা খুব বেশি মিষ্টি, না আছে নারকেলের খুব বেশি দুধ, সে কারণে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সামান্য একটুখানি জলের মধ্যে দুধটাকে গুলিয়ে দিতে পারেন, দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালো করে টাইট করে মানিয়ে নিতে হবে। দেখুন, আমার নারকেলের পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই কিন্তু আমার নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। এবার দেখুন, আমার নারকেলের পুরটা পুরো রেডি হয়ে গেছে। যেই নাড়ছি কড়াই থেকে কিন্তু উঠে আসছে, কড়াইতে লেগে থাকছে না, তাহলেই বুঝতে হবে আমাদের এই নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, আমার হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে এটা ঠান্ডা হোক, ততক্ষণে ওপরের যে লেয়ারটা হবে মোদকের চালের গুঁড়ো দিয়ে সেটা কিন্তু রেডি করে নেব। এবার দেখুন, গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি 1 মগ জল দিয়েছিলাম। ছোটো যে মিডিয়াম সাইজের মগগুলো হয় সেই সাইজের কিন্তু মগের 1 মগ জল দিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিন্তু এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা আমার খুব ভালো পেস্ট ছিল, সাথেও আমার কি মনে হলো আমি একবার কিন্তু একটু মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম একটু ভালো করে পেস্ট হওয়ার জন্য। দেখুন, চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে জলটার সাথে। দেখবেন জলের সাথে যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন কিন্তু একটা ডো হয়ে যাবে। নর্মালি দেখবেন পুলি পিঠে বা চুষি পিঠে করার জন্য আমরা যেরকম করে এই চালের গুঁড়োটাকে রেডি করি একটা ডো বানানোর জন্য, এটা কিন্তু সেম সেভাবেই রেডি করতে হবে। চলুন তাহলে এটাকে আমি রেডি করে নিই। দেখুন, এটা কিন্তু আমার একটা ডোয়ের আকৃতিতে চলে এসছে। এবার কিন্তু এটাকে আমি কড়াই থেকে নামিয়ে ফেলবো। যখন আমি কিন্তু এটা মিক্সড করছিলাম চালের গুঁড়োটা, পরে যখন অলমোস্ট আমার মিক্সড হয়ে এসেছিলো তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মানে এই মুহূর্তে কিন্তু আমার গ্যাসটা একদম বন্ধ করার মধ্যে, যেহেতু জলটা গরম ছিল, খুন্তি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, নয়তো কিন্তু এই চালের গুঁড়ো যে ডোটা আমি বানাচ্ছি সেটা কিন্তু শক্ত হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। তার জন্য দেখুন একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে খুন্তির মধ্যে যা লেগেছিলো সেটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটু এটাকে একদম কিন্তু গরম অবস্থাতে আমাদের মাখতে হবে, হাত দিয়েই মাখতে হবে। এবারে প্রথমে দেখুন ভীষণ গরম বলে একটু খুন্তি দিয়ে চারিদিক থেকে চেপে নিচ্ছি। আপনারা হাতা দিয়েও কিন্তু করতে পারেন, সেটা বেটার হবে আরও।
এবার এটা একটু ঠান্ডা হয়ে এসছে, এবার কিন্তু হাতের যে আমাদের ইয়েটা আছে সেটা দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে মাখতে হবে। যেমন নর্মালি আমরা ময়দা আটা মেখে থাকি সেরকম করেই কিন্তু মাখতে হবে। এটা কিন্তু একটু গরম অবস্থাতেই মাখতে হবে। যদি ঠান্ডা হওয়ার অপেক্ষা করেন তাহলে কিন্তু এটা কিন্তু একদম উপরে শুকিয়ে যাবে ওপর দিকটা। এবার এভাবেই কিন্তু মেখে নেব। আর পারলে একটা কাজ করবেন, একটা কাপড় একটুখানি ভিজিয়ে নেবেন, সেটা ভিজিয়ে কিন্তু মাখা হয়ে গেলে 2 মিনিট মতো এটাকে দিয়ে একটু ঢেকে রাখবেন। দেখুন আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার দেখুন আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছি। এবার এটা ঢেকে রাখতে হবে। মিনিমাম আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে দেখুন এটা তুলে নিয়েছি। তুলে অল্প অল্প করে কেটে নিচ্ছি। এবার এটা কিন্তু অল্প অল্প করেই কেটে নিতে হবে আর কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে দেখুন আমি একটা করে কিন্তু, যেমন আমরা আটার লেচি বানাই সেরকম লেচি বানিয়ে ছোট্ট মতো একটা বাটি বানিয়ে কিন্তু ওর মধ্যে পুরটা দিয়ে তারপরে মোদকের যে শেপটা যেভাবে আনছি সেভাবে কিন্তু মোদকের শেপটা চলে আসবে। দেখুন আমি কিভাবে করছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমার কিন্তু একটা মোদকের শেপ কিন্তু চলে এসেছে। চারপাশ থেকে ওটা পুরটা দিয়ে চারদিক থেকে এরকম চেপে দিলাম, তারপরেই কিন্তু সুন্দর করে চারদিক থেকে হাত দিয়ে করে নিতে হবে। দেখুন এটা মোদকের শেপ কিন্তু চলে আসবে। এবার আমার তো মোদকের গায়ে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা তো সেভাবে আমরা করতে পারবো না, তাই ঘরে তো সেই ডিজাইন আমাদেরটা নেই, তাই হাতেই বানিয়েছি। এবার ছুরি দিয়ে চারিদিক থেকে একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে, তাহলেই কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে। আর দেখতেও কিন্তু ডিজাইনটা মোদকের মতনই লাগছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন তো পুরো মোদকের মতো লাগছে না? চলুন তাহলে এভাবে আরও সবকটা আমি বানিয়ে নিই পরপর করে। দেখুন এক এক করে তো সবকটা মোদক বানানো হয়ে গেছে। চলুন তাহলে এটাকে, মোদকটা তো আমার রেডি হয়ে গেছে। এবার মোদকটাকে কিভাবে ভাপাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে জলের কোনো পরিমাণ নেই। আপনি যেই কড়াইয়ের ওপরে যে ছাঁকনিটা রাখবেন সেটা থেকে একটু নিচে জলটা দেবেন, যেন ফুটলেই ছাঁকনির মধ্যে না উঠে যায়, সেটাই খেয়াল রাখবেন। আর যেই কাপড়টা দিয়ে কিন্তু আমি সেই চালের গুঁড়ো যে ডোটা বানিয়েছিলাম, সেই ডোটা ঢেকে রেখেছিলাম, সেটাই কিন্তু ছাঁকনিটার ওপরে দিয়ে দিচ্ছি। মানে যেহেতু যেন এইটা লেগে না যায় সেই কারণে কিন্তু কাপড়টা দিয়ে দেওয়া। দিয়ে কিন্তু এক একটা করে মোদক কিন্তু আমি চারিদিকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার আমার মিনিমাম 15 মিনিটের জন্য ভাপাতে হবে এটা। দেখুন আমি 15 মিনিট ভাপাতে দিয়েছিলাম, তার মাঝখানে কিছুক্ষণ আমি 2 মিনিটের জন্য খুলে দেখে নিলাম ঠিকঠাক হচ্ছে কিনা। আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এবার কিন্তু পুরোপুরি আমার 15 মিনিট হয়ে গেছে। এই মোদকটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবারে কিন্তু এক এক করে আমি তুলে নেব। দেখুন আমার মোদকটা কিন্তু রেডি। আমি কিন্তু এক এক করে সব তুলে নিচ্ছি। এবার থালার মধ্যে বেড়ে নিয়েছি। সব কটা মোদকই কিন্তু সুন্দর করে আমি থালাতে বেড়ে নিয়েছি। এবার দেখুন আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।